সুজন, অন্তর এদিকে আয়। জি বস বলেন। আজকেও কি একটা কাস্টমার এসে না? না বস, আজকেও একটা কাস্টমার আসেনি। তবে চিন্তা করেন না, কাস্টমার ঠিকই আইব। কাস্টমার চিন্তা করি না, কারণ আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। এখন তুমি করে যেটা লেগে ডাকছি, কালকে যেহেতু বন্ধের দিন, আজকে রেস্টুরেন্টটা তাড়াতাড়ি বন্ধ করে যায় গা। কি বলেন বস, এমনিতেই তো বেচা কিনি নাই, আবার বলতেছেন তাড়াতাড়ি রেস্টুরেন্ট বন্ধ করে যাইতাম গা। আপনার যদি মন চায় আপনি বাড়ির যায় বয়ে তেন গা, আমরা কালকেও রেস্টুরেন্ট খোলা রাখবো, কারণ কাস্টমার কোন সময় আসে বলা যায় না। তোমরা যেটা ভালো মনে করো। আমি আর এই রেস্টুরেন্টে কাজ করতাম না রে। আমি নিজেও চিন্তা করছি এনতে যাবো গা। বস আইলই লইস দুইজন এই বিষয়ে কথা কমনে। বস আপনার সাথে একটা বিষয়ে কথা কইতাম। বলো। বস, আমরা দুজনে আপনার এখানে আর কাজ করতাম না। কেন? আমি তো তোমার বেতন ঠিকঠাক মতো দেই হই, নাকি অন্য কোনো সমস্যা? বেতন দেন ঠিক আছে, এমনিতে তো আপনার রেস্টুরেন্ট চলে না, এর মধ্যে আমগর আবার বেতন দেন, আপনার অনেক কষ্ট হয়ে থাকে না? বস, আমরা জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমরাও আপনার অনেক ভালোবাসি, কিন্তু বৈশা বৈশা বেতন নিতে আমাদের আর ভালো লাগে না। তোমরা আমার কর্মচারী না, আমার ভাই। যেই জায়গার মধ্যে আমি বাইঙ্গা পড়ি নাই, তোমরা কে লেগে বাইঙ্গা পড়ছো? দেখ, খারাপ সময় আসেই ভালো সময়ের জন্য। ধৈর্য ধরে থাক, একদিন দেখবি ভালো সময় ঠিকই আসবে। খারাপ সময় হচ্ছে একটা পরীক্ষা, আর আল্লাহ যারা বেশি ভালোবাসে তারই বারবার পরীক্ষা ফেলায়। তোরা যা, আর ভুলো রেস্টুরেন্ট ছেড়ে যাওয়ার কথা মুখ আনবি না। যা। ভাই আপনাদের মেনুটা দিন তো। স্যার এই যে মেনু কার্ড, কি খাবেন দেখেন। যে গরম পড়ছে, এই দই চিড়াটা কেমন হবে? স্যার আমি মুখে কিছু বলবো না, আপনি দই চিড়াটা ট্রাই করে দেখেন, আপনি নিজেই বলবেন কেমন হয়েছে। এত কনফিডেন্স, তাহলে তো খাইতেই হয়। ঠিক আছে, আমার জন্য একটা নিয়ে আসেন। ওকে স্যার। স্যার এই নেন দই চিড়া। এই রেস্টুরেন্টটা কি আপনার? এই দই চিড়াটা বানাইছে কে? কেন স্যার, বেশি একটা খারাপ হয়েছে? দই চিড়াটা বানাইছে কে তার ডাক দেন। হ্যাঁ সুজন, এদিকে আয়। জি বস বলেন। একদিন পরে একটা কাস্টমার আসছে, কি দই চিড়া বানাই দিছস? আরে ভাই আপনি খারাপ ভাবে নিতেছেন কেন? উনি দই চিড়া একবার 100 বানাইছে। এখন আপনি আমারে 250 দই চিড়া দিয়ে হেল্প করতে হইব, কারণ সামনের শুক্রবারে আমার ছোট বোনের বিয়ে। ভাবতেছি দই না খাওয়াইয়া আমার ছোট বোনের বিয়েতে সবারই দই চিড়াটাই খাওয়াবো। কি দিতে পারবেন না? জি অবশ্যই পারমু। এই ধরেন এখানে 10,000 টাকা আছে, অ্যাডভান্স দিয়ে গেলাম, আর বাকি 5,000 টাকা যারে দিয়ে দই চিড়া পাঠাইবেন তার কাছে দিয়ে দিন।